নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। সকলকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা। পূর্ব বর্ধমান জেলার জামালপুরে শ্রদ্ধা ও সম্মানের সাথে পালন করা হলো তৃণমূল নেতা শেখ মুবিনের স্মরণ সভা। 2020 সালে 31শে ডিসেম্বর নিজের জমিতে কাজ করতে করতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বেরুগ্রাম অঞ্চলের বরিষ্ঠ তৃণমূল নেতা শেখ মুবিন। প্রায় দলের জন্মলগ্ন থেকেই তিনি তৃণমূল কংগ্রেস করেন। যখন রাজ্যে বাম সরকার ছিল তখন থেকেই জারি ছিল তার লড়াই। ব্লকে তৃণমূল নেতা মেহমুদ খানের ছায়া সঙ্গী ছিলেন তিনি। তার এই আকস্মিক মৃত্যু অনেকেই মেনে নিতে পারেননি এখনো। আজকে তার মৃত্যুর দিনে প্রতি বছরই ব্লক তৃণমূল পার্টি অফিসে স্মরণ সভা করা হয়। এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, বেরুগ্রাম তৃণমূল অঞ্চল সভাপতি তথা শেখ মুবিনের ছায়া সঙ্গী শাহাবুদ্দিন, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মণ্ডল সহ শাখা সংগঠনের সভাপতি ও অঞ্চল সভাপতিরা। মেহমুদ খান বলেন, সেই সময় সিপিএম এর সঙ্গে মনিবের লড়াই ভোলার নয়। জামালপুরের দলের জন্য তার অনেক অবদান আছে। মুবিনের মৃত্যু তারা কেউই এখনো মেনে নিতে পারেননি। তার চলে যাওয়ায় জামালপুরের দলের অনেক ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, তার পরিবারের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখেন। তার পরিবারের সাথে তারা সব সময় আছেন। দাদা, যেটা এক প্রকার তো আজকে বর্ষ শেষ, নতুন বছর আসার পালা, আর তার সাথে সাথে কালকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। তার আগে দেখতে পাচ্ছি যে সমস্ত কার্যকর্তা তৃণমূলের, আপনি এবং এমএলএ সকলে মিলে মাল্যদান করলে কি প্রতি বছরই করা হয়, এই দিনটাকে পালন করেন? আমরা প্রত্যেক বছর করি। আমাদের বেরুগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মুবিন ছিলেন এবং যুবদান ছিলেন। উনি 2020-তে 31শে ডিসেম্বর সকাল 9টায় আজকের দিনে উনি প্রয়াত হয়েছিলেন। আমরা প্রত্যেক বছর আমরা স্মরণসভা করি এবং আগামীকাল আমাদের প্রতিষ্ঠা দিবস আছে, ওই জন্য আজকে আমাদের একটা মিটিংও ডাকা হয়েছে এবং স্মরণসভা আমরা করলাম। প্রত্যেকটা অঞ্চলের প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি এবং উইংসের সভাপতি প্রত্যেকেই এখানে উপস্থিত ছিলেন। ওনাকে স্মরণ করা হলো এবং ওনার আত্মার শান্তি কামনা করি। এবং আগামীকাল যে আমাদের প্রতিষ্ঠা দিবস, প্রত্যেকটা অঞ্চলে আমাদের প্রতিষ্ঠা দিবসে আমাদের ফ্ল্যাগ উত্তোলন হবে এবং যে যে আমাদের দলের প্রোগ্রাম, সেই প্রোগ্রাম হবে। এবং কাল সকালবেলা 9টার সময় আমাদের পার্টি অফিস, ব্লক পার্টি অফিসে ফ্ল্যাগ উত্তোলন হবে। এখান থেকে আমাদের হাসপাতালে এবং নার্সিংহোমে যেগুলো আমাদের রুগীরা আছে তাদেরকে আমরা ফল বিতরণ করব। আজকে সকলে এখানে উপস্থিত ছিলেন। প্রত্যেকে আগামীকাল এই নতুন বছরের শুভেচ্ছা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাদের মঙ্গল কামনা। একটা জিনিস দেখা যায় যে দলের একজন কর্মী চলে গেছে এবং একটা জিনিস উঠে আসছে যে যখনই ওই দিকে যাওয়া হয় এবং নিয়মিত তার পরিবারের সাথে যোগাযোগ রাখেন এবং ওখানকার যে বেরুগ্রাম অঞ্চল সেখানকার যারা জনপ্রতিনিধি আছে তারাও এই কর্মী, তৃণমূলের যে কর্মী ছিলেন তার সাথে যোগাযোগ রাখেন। এটা কীরকম? প্রত্যেকেই আমরা আমাদের যে মুবিন ওনার ফ্যামিলির জন্য যতটুকু যে আমাদের দলীয় পক্ষ থেকে করার, আমরা সেটা চেষ্টা করি আমরা করার। এবং আমরা কোনো সময় কোনো অসুবিধায় পড়েনি। কখনো কোনো কিছু হলে ওনার ছেলেও আমাদের দলটা করেন এবং সার্বিক ওনারা ভালোই আছেন। এবং আজকের দিনে ওনাদের অবশ্যই দুঃখ, কষ্ট, যন্ত্রণা তো থাকবেই, কারণ তার স্বামীকে হারিয়েছেন এবং ওনার ছেলে বাবাকে হারিয়েছেন। তো আজকে আমরা প্রত্যেকেই আমাদের যেখানে দাঁড়িয়ে আছে, ওর ঘনিষ্ঠ, ওর মানে ছেলের মতোকে ভালোবাসতেন এবং সবসময় দল পাশে আছে। অলোক মাঝি বলেন, মুবিন বাবুর মতো লোকের জন্যই দল আজ ক্ষমতায়। তার অবদান ভোলার নয়। জামালপুরের রাজনীতিতে মুবিন উজ্জ্বল হয়ে থাকবেন। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।